সব থেকে সেফেস্ট প্লেস রাতে রাইড করার সেটা হচ্ছে পেট্রোল পাম্প ছাড়া কোথাও মানে এখনো পর্যন্ত আমি ভরসা করতে পারিনি। তো আবার হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রাইড নিয়ে। তো আজকে হচ্ছে যাচ্ছি আমি, পুরো এই ভিডিওটাই হচ্ছে আমার সোলো জার্নি, মানে এটা রাত্রেবেলার একটা সোলো জার্নি। কারণ কি, আমি রাতে কখনো রাইড করি না, আর রাতে রাইড করা আমি মানে পার্সোনালি পছন্দ করি না। তার একটাই কারণ কি, যখন আমি এই চশমাগুলো পরি না, আমার স্পেকটাকলসগুলো, তখন কি হয় অপোজিট সাইড দিয়ে লাইট এমন পড়ে যে আমার চোখটা পরে ঝাঁদা করে দেয়। তো সেই জন্য আমার পছন্দ না, আর আমি সেই জন্য রাত্রেবেলা যতটা পারি অ্যাভয়েড করি রাইডটাকে, মানে সেটা যেখানেই হোক না কেন। মানে ভোরবেলা বেরাবো ইটস ফাইন, বাট আমি রাত্রেবেলা একদম বেরোতে চাই না। কিন্তু আফসোস যে আমাকে রাত্রেবেলা এখন বেরোতে হচ্ছে। এখন বাজে ঘড়িতে 7টা, আর আমি আর আধ ঘন্টার মধ্যে এই জাস্ট রেডি আছি, পুরো জ্যাকেট পরবো, তারপরে বেরিয়ে পড়বো। তো এবার তোমরা ভাববে যে আমি কেন রাত্রেবেলা বেরোচ্ছি। রাত্রেবেলার একটাই কারণ, আর সোলো বেরোনোরও একটাই কারণ কি 2 দিন আগে আমার চলে গেছে বাপি সেখানে। আর এটা হচ্ছে পুরো ট্রিপটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রিপ। আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে তোমরা দেখতে পারবে, আমার ফ্যামিলি মেম্বার্সে কে কে আছে না আছে, আর সেটা জন্য ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে সেখানে পৌঁছানোর জন্য। আর তারা 2 দিন আগে পৌঁছে গেছে, তার একটাই রিজন। আর আমিও এই ট্রিপটাতে বাইকে যেতাম না, যেতাম হচ্ছে ট্রেনে ওদের সাথেই। আমার ইভেন টিকিটও কাটা ছিল, বাট টিকিটটা ক্যান্সেল করতে হলো কারণ কি আমার এক্সাম ছিল, আর এক্সামের কারণে আমাকে 2 দিন ওয়েট করে যেতে হলো। আর দুবার বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেডি.বং.রাইডার, অ্যান্ড আই এম ইউর লেডি রাইডার শিম্পি। আর আজকের পুরো সোলো জার্নিটা তোমাদের সাথে, আমার মোটো ব্লগিং বন্ধুদের সাথে জাস্ট কথা বলতে বলতে কেটে যাবে। তো ঠিক আছে, দেখা যাক, একটা এক্সপিরিয়েন্স হবে। প্লাস অ্যাজ আ লেডি রাইডার আমি কী কী ফেস করছি তোমাদের সবাইকে সব কিছু জানাবো। ফুল পেট্রোল। তো এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ যে 7:52 বাজে, আর আমি এখন আছি হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্সে। কীভাবে যে কখন এত তাড়াতাড়ি ধুলাগড় টোল ট্যাক্সে পৌঁছে গেলাম জাস্ট বুঝতে পারলাম না। 7:30 থেকে রাইড স্টার্ট করেছি, 7:30 থেকে এখানে। তো রাইডটা যেহেতু খুব আনসার্টেন, কিরমভাবে যেন হুট হুট করে বেরাচ্ছি, খুব চলে আসছি। তো দেখা যাক কতটা কি যায়। শুধু এখানে অন্ধকার অন্ধকার, আর আমি একা যাচ্ছি, হু হু করে বেরিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আমার সাথে সাথে হচ্ছে এখন লরি, আপাতত আশেপাশে সেরকম কোনো লোকজন নেই, আর অন্ধকারে না কোনো সিনারি দেখতে পাচ্ছি না কিছু। তো টানতেই থাকছি, দেখি ফার্স্ট অফিস কোথায় দিই। রাইড করতে করতে চলে এলাম হচ্ছে কোলাঘাট ব্রিজে, যেটা জানি তোমরা কেউ বুঝতে পারছো না এটা কোলাঘাট ব্রিজ বলে, কারণ তোমাদেরকে আমি সবসময় দেখাই যে দিনের আলোর কোলাঘাট ব্রিজ কত সুন্দর, আর এটা হচ্ছে রাতের আলো। সেখানে শুধু যাচ্ছে আমার বাইক রেডি, আর সাথে যাচ্ছে এই বড় বড় বাস আর লরিগুলো। তো আপাতত জল দেখতে পাবে না, কিছু দেখতে পাবে না, চলতে থাকছে রাইডের। এটা সেকেন্ড টোল, আর এখন ঘড়িতে পুরো 9টা বাজে। এখন মানে 7:30টায় স্টার্ট করেছিলাম রাইড, আর এখন 9টা বাজে। তো আমি দেবরা টোল প্লাজায় আছি, জায়গা আছে 3 নম্বর টোল। আর এখন 9:30 বাজে, আর বিশাল খিদে পাচ্ছে, বিশাল। কি ভাবছো কোথায় যাচ্ছি? একটা জায়গায়, সেটা গিয়ে দেখতে পাবে কোথায় যাচ্ছি। এখন আমি দাঁড়িয়েছি হচ্ছে একটা পেট্রোল পাম্পে, কারণ কি খুব খিদে পেয়েছে। সারা রাস্তা ধুলো খেতে খেতে আসছি, ধুলো খাচ্ছি, বাট তাও পেটটা তো ভরবে না আমার ধুলো খেয়ে খেয়ে। তো এই জন্য এখন এখানে দাঁড়িয়েছি। এখন যদি বাইরে গিয়ে আমি প্রচুর খাই, আমার খেয়ে দে ঘুম পেয়ে যাবে, ঘুম। তো তার থেকে বেটার এখানে দাঁড়িয়ে কিছু নিয়ে এসছি বাড়ি থেকে, এখানে দাঁড়িয়ে খেয়ে। তো দেখো কি নিয়ে এসছি।
এতক্ষণ ধরে পুরো ব্যাগ ভর্তি চামচ খুঁজে গেলাম, কারণ আমি চামচ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু চামচ খুঁজেই পেলাম না। তো শেষমেশ হাত দিয়ে খেয়ে নেবো। আর হ্যান্ড গ্লাভস পরেছিলাম বলে হাত পরিষ্কার, একদম স্যানিটাইজ করা। প্রায় বাড়ি থেকে 200 কিলোমিটারের কাছাকাছি আসার পরে খাওয়া হচ্ছে। এটা আমার ফার্স্ট নাইট রাইড, আর জানি না পুরো রাস্তা আমি কিরমভাবে যাব। তো যেখানে অসুবিধা হবে আমি তো একটা নিয়ার পেট্রোল পাম্প খুঁজবো আর দাঁড়াবো। আমি তো ভেবে রেখেছি যেটা সোলো গেলে অনেক কিছু মাইন্ড সেট আপে যেতে হয়। তো আমার ফার্স্ট মাইন্ড সেট আপ এটাই, আমি এরমভাবেই যাবো। তো খাবার ডান, হেলমেট পরে নিয়েছি, এবার আবার রাইডে স্টার্ট করি। তো হোটেল থেকে এখন কিলোমিটার হচ্ছে 357 কিলোমিটার। 10:30 বেজে গেল প্রায়। যখন ফেব্রুয়ারি মান্থে বাগদা বিচ গেছিলাম, মানে ব্লগ যারা আগে দেখেছো জানো, মানে এই রাস্তায় ডাইভারশন ভর্তি ছিল, অ্যান্ড প্লাস রাস্তাগুলো হচ্ছিল, এই রাস্তাগুলো ইভেন মানে ভীষণই খারাপ অবস্থা ছিল। এখন রাস্তাগুলো হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু এখনও ওই লেনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে চালু হয়নি। তো এখনও ডাইভারশনটা রয়েছে। এখন আমার যতদূর যা ধারণা, এখন 1 মাসের পরে, মানে 1 মাসের মধ্যে আই গেস 2 দিকের রাস্তাটাই চালু করে দেবে। এটা হচ্ছে আমার প্রথম রাতের জার্নি, নাইট রাইড, তাও আবার সোলো। এখানে একটা জিনিস আমি এখন ভরসা করতে পারছি, যেটা হচ্ছে আমার ফগ লাইটের জন্য আমি একটুখানি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ পুরোটাই একদম অন্ধকার, চারিদিকটা অন্ধকার। আর ডাইভারশনে যেহেতু ভর্তি রাস্তায়, আমি খুবই সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, আদারওয়াইজ একটু অসুবিধায় পড়তাম। তো ফগ লাইটটা সত্যি নাইট রাইডের দরকার, মানে ম্যান্ডেটরি দরকার। রাতের রাইড করার একটা জিনিস মজা আছে, যে না পড়ছে তোমার রোদের আলো, শুধু তুমি একদম ফ্রেশভাবে যেতে পারছো, সেরকম ধুলো খেতে হচ্ছে না, এক্সস্ট হতে হচ্ছে না ঘামের জন্যে। রাতে এই একটা সুন্দর মজা আছে, কিন্তু দিনের আলোর মজাটা জাস্ট অন্য লেভেলের। কারণ কি, দিনের বেলা চারিদিকটা এত সুন্দরভাবে সিনগুলো দেখতে দেখতে কেটে যায় যে কিছু মনে হয় না। আর রাতের বেলা কিচ্ছু তুমি দেখতে পাবে না, চারিপাশটা পুরো সেম লাগছে, মানে চারিদিকে কি আছে না আছে, কখন যে নদীর ওপর দিয়ে ক্রস করছি, কখন ব্রিজ পড়ছে, কখন ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছি, জাস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না। জাস্ট মনে হচ্ছে আমি একা চলতে থাকছি আর কেউ নেই আশেপাশে। আর এই রাস্তা দেখে তো আমার এমনি ঘুম পেয়ে যাচ্ছে। এই রাস্তা সেম ধরনের রাস্তা, সেম প্যাটার্নের রাস্তা, যাচ্ছি তো যাচ্ছি। তো এই একটা যা রাতের আমার ভালো লাগলো না, আদারওয়াইজ ঠিক আছে। যারা রাতে রাইড করো তাদের খুবই ভালো লাগবে, কারণ কি তারা রোদটা পাও না। তো যারা পারো তো পারো, ভালো কথা, কিন্তু আমার একটু কষ্টই হচ্ছে, কারণ আমার ঘুম পাচ্ছে, প্লাস আমার চোখে যখন লাইট পড়ছে আমার অপোজিট সাইড দিয়ে, তখন আমার কষ্ট হচ্ছে। তো এটাই যা, আদারওয়াইজ সব কিছুই ফাইন, সব কিছুই ঠিক আছে। দেখো ম্যাপটা দেখো, এখানে পুরো ব্ল্যাক হয়ে রয়েছে, সুবর্ণরেখা নদীর উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পুরো ব্রিজটার ভিউ। সকালবেলা একটা অন্য ভিউ পেতাম, বাট এখন রাত্রেবেলা কোনো ভিউ নেই। রাত্রেবেলা শুধু অন্ধকার আর আমার এরকম একটা অবস্থা, মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে। সব থেকে সেফেস্ট প্লেস রাতে রাইড করার, সেটা হচ্ছে পেট্রোল পাম্প ছাড়া কোথাও, মানে এখনো পর্যন্ত আমি ভরসা করতে পারিনি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা, আর আমি এখন মানে কটকের কাছাকাছি পৌঁছেছি। এখনও দেখাচ্ছে 220 কত সামথিং। তো এরপরে যাব ডিরেক্ট হোটেল, বাট জানি না হোটেলে গিয়ে পৌঁছাবো কখন, তারও রিজন আছে, চলো গিয়ে বলছি। আর এখানে দাঁড়িয়েছি হচ্ছে আমার পেট খালি করতে। পেট্রোল পাম্পে গেলাম, ট্যাঙ্ক খালি হলো, আমার গাড়ির ট্যাঙ্ক এখনও ফুল আছে। তো এবার আমি যাব, জাস্ট ফ্রেশ হয়ে গেছি। আর
দেরি করে কি হবে, বসে কি হবে। চলো 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 চলো। ঘুম পাচ্ছিল, দাঁড়িয়ে গেলাম, একটা ধাবা দেখে দাঁড়ালাম, চা খাচ্ছি। এটা 2 নম্বর টি, আর যেখানে আমি টি খাই না এখানে টি খাচ্ছি, শুধুমাত্র ঠিকঠাকভাবে গাড়ি চালানোর জন্য। সকালবেলার মধ্যে পৌঁছাতেই হবে। রেডি থাকো ফ্যামিলি, আসছি আমি। এই কাটাক ঢোকার পরে রাস্তা জাস্ট চুমুওয়ালা রাস্তা, যেখানে দুই ধারে এই রেড লাইট মতো পড়ছে, আর মাঝখান দিয়ে মাখনের মতো রাস্তা, যেখানে চালাতে জাস্ট মন ভরে যাবে। আর এখন আমি ভয়েস ওভার দেওয়ার এটাই কারণ কি আমি এত মানে আনসার্টেন রাইডটা, এত এক্সাইটমেন্টে আমি আমার মিডিয়া মোডটা ইনস্টল করতেই ভুলে গেছি। তো তার কারণে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। হোপ তোমরা এটা বুঝবে, আমার পাশে থাকবে, এটার জন্য একটা লাইকও করবে, এত ভালোভাবে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছি নেক্সট দেখো। চলে এলাম, 3টে বাজে, আর আবার ঘুম ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি হবে, আই নিড আ ব্রেক। কত নম্বরটি? এটা হচ্ছে 4th নাম্বারটি। ঘড়িতে এখন 3:30 বাজে। ফার্স্ট টাইম আমি নাইট রাইড করছি, আর অসাম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে। না ঘুমিয়ে মানে মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ। তো এবার বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে পুরীতে। এখান থেকে আর ডেস্টিনেশন বাকি আছে 100 কিলোমিটার, আর এখন বাজে ঘড়িতে তোমার 4:15। মানে রাইডটা এমন কেন, ব্যাপারটা হয়েছে আমি সোলো কেন বেরিয়েছি এটা সবাই তোমরা ভাববে। কারণ সোলো বেরোনোর রিজন আছে, বিকজ পুরীতে মানে হোল ফ্যামিলি ওখানে ওয়েট করছে। মানে বিকজ আমার কালকে এক্সাম ছিল, আর ওরা যেহেতু পরশু দিনকা ট্রেনে উঠেছে, ওরা ট্রেনে করে গেছে, ঠিক আছে। তো আমার ফুল ফ্যামিলি ওখানে ওয়েট করছে, আর আমার যেহেতু এক্সাম ছিল তো সেই জন্য আমি যেতে পারিনি ওদের সাথে। আমার ট্রেনে যাওয়ার কথা ছিল। লাস্টে ডেস্টিনেশন ক্যা থা কি আমাকে বাইকে করেই যেতে হবে। তো আমি লাস্টে চলো ঠিক আছে, এক্সাম দিয়ে এসে 7টার সময় বাড়ি ঢুকেছি। 7টা না, এই 6:30 নাগাদ বাড়ি ঢুকেছি সন্ধ্যেবেলা। তারপর রেডিমেডি হয়ে 7:30টার মধ্যে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন হচ্ছে 4:15। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, আর পুরী এখান থেকে 100 কিলোমিটার বাকি আছে। আর ঘুম টুম সব কেটে গেছে। 4 কাপ চা অলরেডি ডান। এরপর ডিরেক্ট যাব। আমি তো ভাবছি মানে ওখানে গিয়ে আমি সানরাইজটা দেখবো, সানরাইজের সুন্দর একটা ভিউ নেব। তো সানরাইজের ভিউ আমার সাথে তোমরাও থাকো, তোমাদেরও ভালো লাগবে। আর সানরাইজের ভিউর মজা নিতে তোমাদেরকে পুরো টাইম লাস্টটা দেখতে হবে, আর আমি কত তাড়াতাড়ি পৌঁছাই সেটা একটা ব্যাপার। তো এখন রাস্তা ভীষণ ভালো, অনেক জায়গায় ডাইভারশন আগে পেয়েছিলাম, বাট এখন রাস্তা খুবই ভালো। তো এবার যাই, আর কোথাও হল্ট নেব না, ডিরেক্ট যাবো এবারে। আমি এখন ফ্রেশ আছি, ফুল ফ্রেশ। চলো। প্রায় কত মানে মাস পর আমি এরকম সূর্য ওঠা দেখছি, মানে সারা রাত জাগার পর। আর এরকম বাইক চালাতে চালাতে যদি সূর্য ওঠা দেখা হয়, উফ, জাস্ট সিনটা ফাটাফাটি লাগবে। তো দেখো আকাশে হালকা হালকা লাইট এসছে, এতক্ষণ ধরে অন্ধকার ছিল, অন্ধকার থেকে দিনের আলো আসছে। মানে আমার খুব ভালো লাগছে যে আমার রাতটা আমি কাটিয়েছি এত ভালোভাবে রাইড করে, আর কোনো কিছু প্রবলেম ফেস করতে হয়নি আমাকে। তো ঠিকঠাকভাবে থাকলে হয়তো তোমাদেরও প্রবলেম ফেস করতে হবে না। একটাই প্রবলেম ফেস হতে পারে যদি বাইক খারাপ হয়, আদারওয়াইজ সব কিছুই ঠিক থাকবে আই হোপ সবারই। তো ভয় না পেয়ে বেরিয়ে আসো তোমরা সবাই। তো এটা হচ্ছে আজকের রাইডের লাস্ট টোল, যতদূর মনে হয়। কি
পিপিলি টোল প্লাজা, আবার নামও দিয়েছে। ম্যাপে দেখাচ্ছে সামনে সমুদ্র, কিন্তু আমি চোখে কেন দেখতে পাচ্ছি না সমুদ্র। ওই তো সমুদ্র দেখতে পাচ্ছি। আমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে সমুদ্রের কাছে আসবো। দাঁড়াও দাঁড়াও, সমুদ্র দাঁড়িয়ে যায়। হোটেলে দেখাচ্ছে না দিদি 700 মিটার। আমার একটা হেলমেট আছে মুখেও না। জামা কাপড় খোল বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাই আমি নিজে নিজে হয়েছে মাসি হয়েছে। যা কান্নাকাটি করছে কেন? হ্যাঁ আসছি মেশো। এই যে ভালো করে দেখো মুখটাকে কাঁদছে। তোর মা কাঁদতে শুরু করে দিয়েছে খোল মানে খোল 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 কাঁদছে বলে। কখন এসেছি না মানে খোল খোল। কি সুন্দর লাগছে। চাটা করছি। এটা যদি আমাকে ব্লগে ভাইরাল করে দিস। আমার লেন্সটা এখন ইয়ে করছে, ও নিজে নিজে মিররের কাজ করছে। ভেরি গুড, এরকম ভাবেই দিয়ে দেবো।